আরেকটা হচ্ছে কারিগরি শিক্ষা ও উন্নয়ন প্রশিক্ষণে আমাদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা করা হোক। হাসপাতালে আমাদের জন্য আলাদা কোনো ডেস্ক নাই। ডক্টররা যদি আমাদের প্রতি সেন্সিটাইজ না হয়, আমরা কার কাছে প্রশ্ন করব বা কাকে বলবো আমাদের সমস্যার কথা? সরি, আমার নাম হচ্ছে রামিসা চৌধুরী। আমি কাজ করছি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, আমাদের জনগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে। তো যেহেতু শিক্ষার বিষয় এখানে কথা বলার সুযোগ পেয়েছে এবং স্বাস্থ্য রিলেটেড বিষয় আছে, তো আমাদের জনগোষ্ঠীর মানুষ আসলে আমরা প্রাথমিকভাবে শিক্ষা থেকে ঝরে পড়ি। সেই জায়গা থেকে আমাদের জন্য আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়? স্যার, উপদেষ্টা মহোদয় এখানে আছেন, আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ যে আমাদেরকে একটু বলবেন সেক্ষেত্রে আমরা কি করতে পারি। স্কুল কলেজে আমাদের প্রতিনিয়ত বৈষম্য করা হয়। হ্যাঁ, এটার জন্য আসলে আমাদের কি কাজ করা প্রয়োজন বা কি করা উচিত? আরেকটা হচ্ছে কারিগরি শিক্ষা ও উন্নয়ন প্রশিক্ষণে আমাদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা করা হোক। তাহলে যেন আমাদেরকে বলা হয় আসলে পিছিয়ে রাখা জনগোষ্ঠী, কিন্তু তা নয়। আমাদেরকে দিন শেষে আসলে আমরা পিছিয়ে আছি, সেই বিষয়টা আমাদের জন্য একটু ভাবতে হবে যে আসলে এই সমাজের তো আমরা একটা অংশ, আমাদের রেখে তো এই সমাজ আসলে এগিয়ে যেতে পারে না। এবার আসি একটু স্বাস্থ্য রিলেটেড প্রশ্নে। সেটা হচ্ছে যে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে দেখা যায় যে ডক্টররা আমাদের প্রতি সেন্সিটাইজ না, তারা আমাদের প্রতি একদম সচেতন না। যখন আমরা স্বাস্থ্য সেবা নিতে যাই তখন তারা প্রতিনিয়ত আমাদের সাথে বৈষম্য করে। তাহলে আমরা আসলে কোথায় যাব? আমরা প্রবলেমে পড়লে আমাদের স্বাস্থ্য বিষয়ে আমরা কাদের সাথে কথা বলবো? ডক্টররা যদি আমাদের প্রতি সেন্সিটাইজ না হয়, আমরা কার কাছে প্রশ্ন করব বা কাকে বলবো আমাদের সমস্যার কথা? দ্বিতীয়ত বিষয় হচ্ছে গিয়ে যে হাসপাতালে আমাদের জন্য আলাদা কোনো ডেস্ক নাই। তো সেইটার যদি কোনো ব্যবস্থা করা হয় আমাদের জন্য ভীষণ ভালো হবে। আর স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে আমাদের জন্য আলাদা বাজেট রাখলে এটা আমাদের জন্য অনেক ভালো হবে। ধন্যবাদ। আসলে এত সুন্দর একটি আয়োজনের জন্য কথা বলার সুযোগ পেয়েছি। অশেষ কৃতজ্ঞতা সবাইকে। ধন্যবাদ থ্যাংক মিস ইউ। রামিসা চৌধুরী।